নাসার মহাকাশযানে ধরা পড়ল বিশাল এক সোনার ভাণ্ডার। পৃথিবীর ফুসফুস খ্যাত অ্যামাজন বনের ছবি তুলেছে মার্কিন গবেষণা সংস্থা নাসা। সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছে তারা। মহাকাশ থেকে তোলা ওই ছবি দেখে মনে হয় বনের ভেতর থেকে বয়ে চলেছে সোনার নদী। সূর্যের আলো পড়ে তা অপরূপ দ্যুতি ছড়িয়েছে। গহীন অরণ্যে থাকা সুবিশাল এই সোনার খনি নিয়েই বলবো আজকের পর্বে। সুবিশাল অরণ্যে ছড়িয়ে রয়েছে এই সোনার ভাণ্ডার, যা দেখে নিজের চোখকেও বিশ্বাস করা যায় না। এই সোনার খনি এতটাই বড় যে সূর্যের আলো পড়লে গোটা এলাকা চকচক করে। মহাকাশযানের তোলা সেই ছবিতে তা ধরা পড়েছে। দক্ষিণ আমেরিকার দ্বীপ পেরুতে এই সোনার দ্বীপের অবস্থান। লাতিন আমেরিকার সবচেয়ে বড় স্বর্ণ রপ্তানিকারক দেশ হলো পেরু। বিশ্বের মধ্যেও সবথেকে বেশি সোনা উৎপাদনকারী দেশগুলোর মধ্যে ষষ্ঠ স্থানে রয়েছে পেরু। দেশটির মাদ্রে দে দিওস অঞ্চলে সোনার বিশাল বিশাল খনি রয়েছে। এই অঞ্চলে সরকারের নিয়ন্ত্রণের বাইরেও প্রচুর সোনার খনি রয়েছে। সেখানে কাজ করে যাচ্ছেন হাজারো স্বর্ণ সন্ধানীরা। পৃথিবীর নিম্ন কক্ষপথ থেকে তোলা এই দৃশ্য আকর্ষণীয় মনে হলেও এই স্বর্ণ ভাণ্ডারের কারণেই নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে অ্যামাজনের মাইলের পর মাইল বনভূমি। আসলে ওই সোনার নদী অবৈধ খননের ফল। অ্যামাজন বনের পেরুর অংশে স্বর্ণের খোঁজে ধারণার চেয়ে বেশি পরিমাণ খননের কাজ চলছে, যার বেশিরভাগই অবৈধ বলে ধারণা করা হয়। নাসার ছবিতে ব্যাপক খননের সেই বিষয়টিই উঠে এসেছে, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশ বিজ্ঞানীরা। প্রায় 1500 কিলোমিটার জুড়ে এই সোনার জঙ্গল অবস্থিত। সোনার খোঁজে এখানকার বাসিন্দারা অবৈধভাবে খনন করে অ্যামাজনের জঙ্গল, যার কারণে প্রতিনিয়তই বিপদ বাড়ছে এই এলাকায়। তবে এই খনিতে কাজ ও জঙ্গলে সোনা খুঁজেই জীবিকা নির্বাহ করে এখানকার হাজারো পরিবার। সোনা আহরণের জন্য টনকে টন পারদ ব্যবহারের কারণে বিষক্রিয়ার শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। বিজ্ঞানীরা আশঙ্কা করছেন সেই পারদের একটি উল্লেখযোগ্য অংশ নদী সহ আশেপাশের পরিবেশে মিশছে। এই অঞ্চলে বানর, জাগুয়ার প্রজাপতি বেশি দেখা যায়। গবেষকরা সেখানে বন উজাড়ের প্রধান কারণ হিসেবে অবৈধ খননকেই দায়ী করছেন। 2019 সালের জানুয়ারির এক গবেষণার তথ্য অনুযায়ী 2018 সালে পেরুর অ্যামাজনে 22,930 একর বনভূমি স্বর্ণ সন্ধানীদের কারণে ধ্বংস হয়েছে। পরিবেশবিদরা আরও জানিয়েছেন, সোনার খনিতে মিথাইল মার্কারি নামে বিষাক্ত রাসায়নিক ব্যবহার করা হয়, যে রাসায়নিক এখানকার নদী এবং জলাশয়ে ছড়িয়ে পড়ছে, যা ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে পৃথিবীর ফুসফুস খ্যাত অ্যামাজনের জন্য। সোনার দাম বাড়ার কারণে বৈষম্যের শিকার স্থানীয় সম্প্রদায়ের লোকজন খনি শ্রমিক হিসেবে কাজ শুরু করেন। 2012 সালের তথ্য অনুযায়ী ওই অঞ্চলে 30,000-এরও বেশি মানুষ স্বর্ণ সন্ধানী হিসেবে কাজ করেন। পেরুর লা পাম্পা এলাকায় 2019 সালে সরকারি নির্দেশে 1 দশকের বেশি সময় ধরে চলা স্বর্ণ অনুসন্ধান থামানো হয়। 1990 সালে অবৈধভাবে সোনা খননের জন্য 16 জনকে গুলি করে হত্যা করাও হয়েছিল, আর সেই অভিযোগ ওঠে সোনা মাফিয়াদের বিরুদ্ধে। 2020 সালেও সোনা মাফিয়াদের হাতে খুন হয়েছিলেন আরও 2 জন। আজ এই পর্যন্তই। এমনই অজানা আরও সব তথ্য সম্পর্কে জানতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।